গ্লাস দিয়ে পাথর উঠাইছে, নাভি দিয়ে গ্লাস ধরে পাথর উঠাইছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে নাকি উঠায়, কিন্তু আমি পাথর কি আপনারা দেখছিলেন? দেখাইছিল তো, তাই না? আসসালামু আলাইকুম। আজকে তো আপনার মায়ের পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। আপনার মায়ের কি সমস্যা ছিল? আমার মায়ের মূলত হার্টের সমস্যা ছিল, হার্টে 2টা রিং বসানো হয়েছিল। হার্টে 2টা রিং পরানো আছে, প্লাস ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল, হ্যাঁ, আর হাই প্রেসার, হাই ব্লাড। ওইটা নিয়ে আমরা ভাবছিলাম যে অনেক রিস্ক, কিভাবে করাই। তার মধ্যে আরেকটা ঘটনা বলি যে আমরাও ওইরকম, বিশেষ করে আমি বিশ্বাস করি না এগুলো কুসংস্কার, কিন্তু আমার বোন, আমার ভাবি, ওরা কি করছে, ওই যে গ্লাস দিয়ে নাকি কিভাবে পাথর উঠায়, আচ্ছা আচ্ছা, কোথা জানি গিয়ে এভাবে উঠানো হয়েছিল। তারপরে ওষুধ দিছে, কি গ্লাস দিয়ে পাথর উঠাইছে, নাভি দিয়ে গ্লাস ধরে পাথর উঠাইছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে নাকি উঠায়, কিন্তু আমি পাথর কি আপনারা দেখছিলেন? দেখাইছিল তো, তাই না? দেখাইছিল, দেখছিলেন? আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, তারপরে আমি বললাম যে না, এগুলো তো আসলে আমার বিশ্বাস হয় না, এটা কিভাবে সম্ভব। আচ্ছা, কারণ গ্লাস দিয়ে কিভাবে, এটা তো কোনো অপারেশনও না, কিছু না। তারপরে একটা আলট্রা করেন, দেখেন যে পাথর আছে কিনা। ওনার সমস্যা মানে কমতেছে না, ওনার মূলত পেট ব্যথা করতো না, কিন্তু শরীর জ্বালাপোড়া করতো, কেমন জানি মানে। আচ্ছা, তার মানে যেটা হলো, ওনার অনেকগুলা কোমরবিডিটি বা জটিল জটিল সমস্যা ছিল, হার্টে রিং পরানো ছিল, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার, এর পাশাপাশি আপনারা কোনো অ্যাজমা বা হাঁপানিও ছিল, শ্বাসকষ্ট ছিল। তার মানে এরা কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি। কিন্তু আমরা সাধারণত আমাদের এই সেন্টারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগীগুলো, তাদের অপারেশনই বেশি করা হয়। সাধারণত এই ধরনের অপারেশন অনেকেই করতেও চান না, অ্যাভয়েড করতে চান, রিস্ক নিতে চান না, কিন্তু কাউকে না কাউকে তো রিস্ক নিতেই হবে, তাই না? আপনাদেরকে আমি একটু বিষয়টা একটু সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে লিভার, মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান। এটা পেটের ডান দিকে উপরিভাগে থাকে। এটি গড়ে প্রতিদিন 1 লিটারের মতো পিত্তরস তৈরি করে। সেই তৈরি হওয়া পিত্তরস পিত্ত নালীর মাধ্যমে খাদ্যনালীতে আসে, এবং এই আসার সময় রসটা সরাসরি না এসে কিছুক্ষণের জন্য এই লিভারের সাথে লাগানো একটা নীল কালারের থলি আছে, থলিতে জমা থাকে। আমরা যখন এই মুখ থেকে খাবার গ্রহণ করি, খাবারটা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে আসে, তখন এই খাবার হজমের জন্য অনেক ধরনের পাচক রস বা হজমি রস প্রয়োজন হয়। তখন এই হজমের জন্য এই পাকস্থলীর থেকে পিত্তথলির কাছে একটা সংকেত যায় যে আমাকে রস পাঠাও, এটা হজম দরকার। তখন পিত্তথলিতে ধারণকৃত, অর্থাৎ আগে জমাকৃত যে রস, স্কুইজ করে রসটা নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এখন আপনারা চিন্তা করেন ব্যাপারটা, যে কুসংস্কার গুলোর কথা চিন্তা করেন। আপনারা এইমাত্র আপনার পেশেন্ট সম্পর্কে যেটা বললেন, যেহেতু আপনার পেশেন্টের অনেকগুলো রোগ, ভয় থাকা খুব স্বাভাবিক, যে হার্টে রিং পরানো, ডায়াবেটিস, অ্যাজমা, হাই ব্লাড প্রেশার, এত ঝুঁকিপূর্ণ রোগীর কেন আমরা একটা অপারেশন করবো? তার জ্ঞান ফিরবে কিনা, হার্ট অ্যাটাক আবার নতুন করে হবে কিনা, অন্য কোনো পদ্ধতিতে সার্জারি বা চিকিৎসা করা যায় কিনা। এজন্য গ্লাস দিয়ে আপনারা পাথর বের করার চেষ্টা করছেন, এবং যার কাছে গেছেন সে কিছু পাথর দেখিয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব? এই হলো পিত্তথলি, এখানে পাথর, এইটা পিত্ত নালীর মাধ্যমে খাদ্যনালীতে পিত্ত রস আসে, তার উপরে পেটের ওয়াল এরকম থাকে, তাই না? তাহলে আপনি বলেন, এখানে পেটের ওয়ালের উপরে যদি গ্লাস ধরে, এরকম আমি অনেক পেশেন্ট পেয়েছি। আপনারা দেখবেন, আপনাদের ইভেন অনলাইনে গেলে দেখবেন যে কিছু কিছু পাতা খাওয়ায়, গ্লাস ধরে, বা আরো কত ধরনের যে কুসংস্কার আছে। আধুনিক যুগ 2026 সাল, এখন যদি আপনারা শুধুমাত্র বলবেন যে পৃথিবী উন্নত হচ্ছে, আর নিজে যদি মনমানসিকতায় উন্নয়ন না ঘটান, তাহলে তো হবে না। স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই পিত্তথলিতে থাকা পাথর সেটা কিভাবে বাইরে বের হয়ে আসবে। এটা তো গলবে না, এটা তো একটা দেখছেন আপনাদের যে পাথরগুলো দেখালাম, শক্ত শক্ত পাথর। তাহলে বুঝতে পারছেন তো যে এটা আসলে এই আপেল খাওয়ানো দিয়ে অথবা গ্লাস দিয়ে বা অন্য কোনো কুসংস্কারের মাধ্যমে এই পাথর বের করা সম্ভব নয়। পেটের বাইরের দিকে যে ওয়ালটা থাকে, সেখানে 3টা ছোট ছোট ছিদ্র করে পিত্তথলিটা আমরা বাইরে কেটে নিয়ে আসি। এটাই হচ্ছে এই রোগের বেস্ট ট্রিটমেন্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতেছিলেন যে কুসংস্কার কি পরিমাণে আমাদের দেশে চলতেছে, মানুষকে প্রভাবিত করতেছে। যারা মানসিকভাবে কিছুটা দুর্বল অথবা যে সকল রোগীর অনেক রোগ থাকে, তারা সাধারণত অপারেশনটাকে অ্যাভয়েড করতে, বাট বেসিক্যালি অপারেশনই বেস্ট ওয়ে। কেন? শনাক্ত হলো, দেখেন এখানে তো খরচ তো খুব বেশি না, অল্প খরচের ভিতরে অপারেশনটা করে নিলে হলো। বাট আপনি অপারেশন না করে যখন বিকল্প পথে যান, তার কাছে বারবার যাচ্ছেন, অপচিকিৎসা নিচ্ছেন, কতগুলো মানুষ যাচ্ছে, অপচিকিৎসা তো হচ্ছেই, ফাইনালি তো সেই সার্জারিটাই লাগছে, দুর্বল হচ্ছে। এই ধরনের কুসংস্কারে আপনারা যাতে আর না পড়েন, এই কারণেই আমাদের এই ভিডিওগুলো সচেতনতামূলক ভিডিও। আপনারা দেখবেন এবং অন্যদেরকেও জানাবেন যে আসলে এগুলা হয় না। রাজিয়া পেশেন্ট, যে রোগীর কথা বলছিলাম, যে অনেকগুলো রোগ ছিল এবং গ্লাস দিয়ে পাথর বের করার চেষ্টা করা হয়েছিল, এবার সেই রোগীর পিত্তথলিটা আমরা একটু ওপেন করি। এই যে দেখেন, পাথর বের হয়েছে, তাই না? যার হার্টে রিং পরানো আছে, ডায়াবেটিস, অ্যাজমা, হাই ব্লাড প্রেশার, পাশাপাশি এই পাথর বের করার জন্য গ্লাস দিয়ে নাভির উপরে ধরে পাথর বের করার চেষ্টা করা হয়েছে, এবং তাদেরকে দেখানো হয়েছে যে ছোট ছোট কিছু পাথর বের হয়ে আসছে।